বৃষ্টি শঙ্কা মাথায় নিয়েই শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ডস টি-20 সিরিজ। আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ টাইগারদের। এবারই প্রথম যে কোনো ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ডাচরা। এই সিরিজ আর এশিয়া কাপ সামনে রেখে লম্বা সময় ধরেই ক্যাম্প করছে বাংলাদেশ দল। মূল লক্ষ্য এশিয়া কাপ হলেও আপাতত সিরিজ জয়ের দিকেই সব মনোযোগ দিতে চান টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের সেরাটা কিভাবে দেয়া যায় সেদিকেই নজর দেওয়ার পরামর্শ তার। এশিয়া কাপ নিয়ে আপাতত ভাবছি না, এটা একটা আন্তর্জাতিক সিরিজ। তারা আন্তর্জাতিক দল, গেল 2 বিশ্বকাপেও তারা ভালো করেছে। তাদের বিপক্ষে হারলেই যে শুধু সমালোচনা হবে বিষয়টা তেমন না। অস্ট্রেলিয়ার কাছে হারলেও সমালোচনা হবে। আমরা ভালো খেলার পরেও যদি নেদারল্যান্ডস জিতে যায় সেই ক্রেডিট তাদের দিতে হবে। তাই কার সাথে খেলছি সেটা নিয়ে ভাবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজেরা কিভাবে পারফর্ম করছি। টাইগারদের ক্যাম্পে অল্প কিছুদিনের জন্য এসেছিলেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। তার শেখানো মন্ত্রে কতটা পরিবর্তন আসলো পাওয়ার হিটিং এ আমরা আসলে এখনো সেটা দেখার সুযোগ পাইনি। দলের কেউ কেউ প্রাকৃতিকভাবে শক্তিশালী, কারো কারো টেকনিকের সমস্যা ছিল। পাওয়ার হিটিং এ কতটা উন্নতি হলো সেটা আসলে বোঝা যাবে সামনের সিরিজে। শামীম পাটোয়ারির ফিটনেসে খুশি ফিল সিমন্স, তবে সময় দিতে চান আরো কিছুদিন। কাঁধের চোট পাওয়া পারভেজ ইমন প্রস্তুত মাঠে নামতে। পাটোয়ারি গত 5-6 দিন ধরে খুব ভালো অবস্থায় আছে। সে অনেক অনুশীলন করেছে। আজ আমরা যা যা করেছি তার সবকিছু সে করেছে। তবে আমার মনে হয় তার কিছুদিন সময় লাগবে। ইমনের কাঁধে আঘাত লেগেছিল, কিন্তু সে ঠিক আছে। সে আজ সবকিছু করেছে। সে ফিটনেস পরীক্ষায় পাশ করেছে। ডাচদের বিপক্ষে টি-20 পরিসংখ্যান বেশ এগিয়ে রাখছে টাইগারদের। 2012 সালের পর এই দলটার বিপক্ষে শর্টার ফরম্যাটের কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ। গেল বছর টি-20 বিশ্বকাপে দলটার বিপক্ষে সবশেষ দেখায় 25 রানে জিতেছিল সাকিব মাহমুদুল্লাহরা। অবশ্য 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে আছে হারের লজ্জা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে চায় ডাচরাও। শক্তিতে পিছিয়ে থাকলেও নিজেদের সেরাটা দিয়েই লড়াইয়ের ঘোষণা দিলেন অধিনায়ক রায়ান কুক। বাংলাদেশে ফিরতে পেরে ভালো লাগছে, কিছুটা নস্টালজিক। এই দলের অনেকেই আমার ভালো বন্ধু। আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচে জয় তুলে নেয়া। জানি কাজটা সহজ হবে না, তবে আমরা সেরাটা দিয়েই লড়ব। একদিকে জমজমাট লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দুই দল, অন্যদিকে বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে সিলেটে। আবহাওয়া অধিদপ্তর বলছে এই বৃষ্টি থাকবে আরো কয়েকদিন। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।